আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আলহামদুলিল্লাহ, আজকের উপস্থিত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসা, সালাফিয়া মডেল মাদ্রাসার উপস্থিত সম্মানিত উস্তাদবৃন্দ এবং কি আরও উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী এবং কি আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, শুরুতেই প্রশংসা জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন আবহাওয়ার মধ্যে মাসিক ইসলাহুল বায়ানে সুস্থতা অবস্থায় উপস্থিত থাকা যে মহান রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হতে থাকুক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সেই আখিরি জামানার পয়গম্বর সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কওনাইন, খাতামান নবীন, নবী কুলের শিরোমণি আহমদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা, সেই মহামানব যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের এই ক্ষুদ্রতম প্রচেষ্টা, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ইসলাহুল বায়ানের শুরুতেই পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত পেশ করবেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বিন লুৎফর। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। আব্দুর রহমান বিন লুৎফরকে সে খুবই সুন্দর কোরআন তেলাওয়াত পেশ করলেন। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য প্রদান করবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আরাফাত বিন রুহুল আমিন। এই মুহূর্তে বক্তব্য প্রদান করবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আরাফাত বিন রুহুল আমিন। তার আলোচনার বিষয় হচ্ছে বিদআত।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই কঠিন পরিস্থিতির ভিতরে মাসিক ইসলাহুল বায়ানে এবং কি এসে এবং কি বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সে রবের প্রতি মনের গভীর তলস্থল থেকে গলাখ উঠে শুকরাই জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির দিশারি সেই নবীগুলোর শিরোমণি আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই সংক্ষিপ্ত দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ আজকে আবার আঞ্জুমানের বক্তব্য টপিক নির্ধারিত করেছি আমি বিদআত সম্পর্কে আমি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে তত্ত্ববহন আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিদআত শব্দের অর্থ নতুন সৃষ্টি যা পূর্বে ছিল না। পারিভাষিক অর্থ দিনের মধ্যে এমন কোন নতুন আমল সৃষ্টি করা যার কোনো সহিহ দলিল নেই। বিদআত হচ্ছে সুন্নাতের বিপরীত। ইসলামের শরীয়তের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ব্যতীত কোন আমল ঢুকলে কোন আমল তৈরি হলে সেই আমলটি হবে বিদআত। যেমন মিলাদ। আজকে আমাদের সমাজে প্রত্যেকটি অলিতে গলিতে প্রত্যেকটি রাস্তায় গাস্তায় সব জায়গায় আজকে মিলাদটি সব জায়গায় ছড়িয়ে গেছে, যার কোনো সহিহ দলিল নেই। মিলাদ হচ্ছে বিদআত। আপনারা দেখতে পারবেন আপনার নিজের বাড়ি বিরিয়ানি রান্নবেন, আরেকজনের বাড়ি বাতাসা রান্নবেন, বাতাসা বানাবেন, দেখবেন কোন লোকটা ওই বিরিয়ানির বাড়ি যাবে নয় কোন লোকটা ওই খিচুড়ির বাড়ি যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে একটা কথা আপনাদের স্মরণ করে দিতে চাই, এই মিলাদ পড়া হচ্ছে বিদআত। সালাতের পরে সম্মিলিতভাবে মুনাজাত করা বিদআত। এর কোনো সহিহ দলিল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দু, রাওয়াহুল বুখারী। আমাদের দিনের মধ্যে যে এমন নতুন আমল সৃষ্টি করলো তৈরি করলো সেটাই হচ্ছে বিদআত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরাতুল মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। অর্থ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মান্য করো এবং তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো এবং তোমাদের আমলকে বাতিল করো না। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কোরআনে আরো বলেছেন যে তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সমাজে দেখতে পাবেন সালাতের পরে সম্মিলিতভাবে মুনাজাত করা এবং মিলাদ পড়া, এই সবগুলি হচ্ছে বিদআত। বিদআত এমন একটি জিনিস যা প্রত্যেকটি অলিতে গলিতে প্রত্যেকটি রাস্তায় গাস্তায় প্রত্যেকটি বাড়িতে সব জায়গায় বিদআত দিয়ে হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিদআত থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খায়রান। আরাফাত বিন রুহুল আমিনকে সে বেদাত সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন। এই মুহূর্তে আমাদেরকে সালাতের ফজিলাত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাফিয়া মডেল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রিফাত বিন জহরুল। এই মুহূর্তে সালাতের ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মডেল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রিফাত বিন জহরুল। এটা খায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে এই ঠান্ডা আবহাওয়ার ভিতরে ইসলাহুল বায়ানে এসে বসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে মনের স্থল থেকে লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত থাকুক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দেশারি, সেই আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, সেই নবীগুলোর শিরোমণি আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সংক্ষেপে পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে সালাতের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সালাত হলো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটি ইসলামের দ্বিতীয়তম রকম বা ভিত্তি। সালাত আদায় করা একজন মুসলিমের উপর ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থ, তোমরা সালাত আদায় করো, কেননা সালাত মানুষকে দুনিয়াবি সকল খারাপ কাজ থেকে বিরত রাখেন। সূরাতুল আনকাবুত 45 নম্বর আয়াত। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে সালাতের নির্দেশ দাও, আর সালাত আদায় না করলে 10 বছর হলে তাদেরকে শাসন করো। আবু দাউদ হাদিস নাম্বার 418। আমি যা বললাম আপনারা শ্রবণ করলেন, এরপর মহান আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খায়রান। রিফাত বিন জহরুলকে সেই সালাতের ফজিলত সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মডেল মাদ্রাসার জামাত বিভাগের ছাত্র হাফেজ সামি বিন লিয়াকত। এই মুহূর্তে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মডেল মাদ্রাসার জামাত বিভাগের ছাত্র হাফেজ সামি বিন লিয়াকত। তার আলোচনার বিষয় হচ্ছে জাহান্নাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসিক ইসলাহুল বায়ানে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মনের গভীরতম তলদেশ থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সেই আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল করনাইন, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের ক্ষুদ্রতম প্রচেষ্টা, সে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে সংক্ষিপ্ত আকারে দ্রুত পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে জাহান্নাম। এই সম্পর্কে আমি কুরআন এবং সহিহ হাদিসের আলোকে তত্ত্ববহল আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে মান্য করবে না এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাপিষ্ঠদের জন্য জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের পরিচয় কুরআনুল কারীমে বলেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার, হে আমাদের প্রতিপালক, তুমি যাকে জাহান্নামে প্রবেশ করাবে, ফাকাদ আখযাইতা, তুমি তাকে নিশ্চয় লাঞ্ছিত করবে, ওমা লিল যালিমিনা মিন আনসার, এবং অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আরো বলেন, আলাম ইয়ালাম আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু, তারা কি জানে না যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, আলাম ইয়ালাম আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নাম খালিদান ফিহা যালিকা খিজিউল আযীম। যে ব্যক্তি, তারা কি জানে না যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে প্রস্তুত রেখেছেন এবং তাতে তারা অনন্তকাল থাকবে। নিশ্চয় এটা হচ্ছে চরম লাঞ্ছনা। এই দুইটি আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের পরিচয় দিয়েছেন। জাহান্নাম হচ্ছে খুব খারাপ একটি জায়গা যেখানে মানুষ লাঞ্ছিত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে লাঞ্ছিত করবে এবং জাহান্নামে তাদেরকে শাস্তি দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আরো বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় জাহান্নাম আবাসল স্থল হিসাবে খুবই নিকৃষ্ট। এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন জাহান্নাম হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট একটি স্থান। এই জাহান্নাম সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনে পুরোপুরিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মান্য করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কঠিন জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেন, আমিন। আমরা এতক্ষণ যা শ্রবণ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
হাদিসটার অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খায়রান। সামি বিন লিয়াকতকে সেই জাহান্নাম সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন। এই মুহূর্তে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী সুলাইক বিন আলম। এই মুহূর্তে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী সুলাইক বিন আলম। তার আলোচনার বিষয় হচ্ছে সালাত। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق. সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পর আমাদেরকে এই আঞ্জুমানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার আঞ্জুমানের সংক্ষিপ্ত বিষয় সালাত। যেসব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে তার অন্যতম কাজ হলো সালাত আদায় করা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও অসত্য কাজ থেকে বিরত রাখে। সালাত এমন একটি ইবাদত যা গ্রহণযোগ্য হলে বাকি আমল সব গ্রহণযোগ্য হবে, আর যদি তার আমল গ্রহণযোগ্য না হয় তাহলে তার বাকি সব সালাত গ্রহণযোগ্য হবে না। কুরআন হাদিসে এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি তার সালাত সম্পর্কের প্রশ্ন যদি সঠিক হয় তার কিয়ামতের সব আমলগুলো সঠিক হয়ে যাবে, আর যদি তার কিয়ামতের দিন সব আমলগুলো সঠিক না হয় তাহলে তার সকল সালাত গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে, আস-সালাওয়াতুদ দাররাজাতিল দাখালাল জান্নাত। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আমি এতক্ষণ যা বললাম আল্লাহ তাআলা আপনাদেরকে শোনার এবং আমাকে বলার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খায়রান। সুলাইক বিন আলমকে সেই সালাত সম্পর্কে খুব সুন্দর আলোচনা পেশ করলেন। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য প্রদান করবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার ২য় শ্রেণীর শিক্ষার্থী বরকত বিন ওহিদুর। এই মুহূর্তে আমাদের সামনে শিরিক সম্পর্কে আলোচনা প্রদান করবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার ২য় শ্রেণীর শিক্ষার্থী বরকত বিন ওহিদুর। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله সকল প্রশংসা সকল গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যেই মহান রব্বুল আলামিন আজ এই কঠিন অবস্থার ভিতর এই ইসলামুল বায়ানে এসে বসে কিছু কথা বলার এবং কিছু শোনার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের জন্য সকলে গভীর তলদেশ থেকে সকলেই বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হতে থাকুক সে মানবতা মুক্তির দুরুদ, মানবতা মুক্তির দেশারি আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন আখিরি পয়গম্বর সাইয়্যিদুল কাউনাইন সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার বক্তব্যের বিষয় দিয়েছে শিরিক। আমি আপনাদের সামনে শিরিক সম্পর্কে কিছু বক্তব্য দেব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। শিরিক শাব্দিক অর্থ শরীক করা, পারিভাষিক অর্থ আল্লাহর সাথে অন্য কেউ শিরিক করে। যে শিরিক করে তাকে মুশরিক বলা হয়। শিরিক হলো তাওহীদের বিপরীত। তওবা ব্যতীত শিরিকের গুনাহ ক্ষমা হয় না। সূরা নিসা 48 নম্বর আয়াত। বরং শিরিক থেকে মুক্তি থাকাই আবশ্যক। অতএব জাহান্নাম থেকে মুক্তি থাকায় বরং শিরিক থেকে মুক্তি থাকা আবশ্যক। কেননা আল্লাহ তাআলা বলেন আমি মুশরিকদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছি। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। বস্তুত যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কেউ শিরিক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম ঘোষণা করে দিয়েছেন এবং তার ঠিকানা জাহান্নাম। সূরা মাইদা 72 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে যা শোনার তৌফিক দান করেছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রান। আব্দুল বরকত বিন ওহিদুরকে সে শিরিক সম্পর্কে খুব সুন্দর আলোচনা পেশ করলেন। এই মুহূর্তে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী মুবিন বিন দেলোয়ার। এই মুহূর্তে আমাদের সামনে আলোচনা প্রদান করবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী মুবিন বিন দেলোয়ার। তার আলোচনার বিষয় হচ্ছে সুন্নাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সমস্ত গুণাগার সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন প্রত্যেক সপ্তাহে না এই সপ্তাহেও ইসলাহুল বায়ানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই সবাই শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সে নাবির প্রতি, যে নাবির আদর্শকে বাস্তবায়ন করায় আমাদের ক্ষুদ্রতম প্রতিষ্ঠা, সে মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার বিষয় হলো সুন্নাত সম্পর্কে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সুন্নাত শাব্দিক অর্থ পথ বা পদ্ধতি, পারিভাষিক অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কর্মকে সুন্নাত বলা হয়। একেই হাদিস বলে। সুন্নাত বা হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। ইসলামের প্রতিটি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করতে হয়, না হলে সে আমল বাতিল হয়ে যাবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। অর্থ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে মান্য করো আর রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের আমল বাতিল করো না। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াত। এই আয়াত দ্বারা বোঝা যায় যে আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মান্য করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, তাহলে আমাদের আমল ঠিক থাকবে। আর যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মান্য করতে না পারি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে না পারি, তাহলে আমাদের আমল বাতিল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যা। আমি তোমাদের মাঝে দুটি বস্তু রেখে যাচ্ছি, যদি তোমরা সে দুটিকে আঁকড়ে ধরো তবে কখনোই পথ ভ্রষ্ট হবে না। আর তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মিশকাত হাদিস 186। এই হাদিস দ্বারা বোঝা যায় যে আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে চলতে হবে। আমরা যদি মেনে চলতে পারি তাহলে তাহলে আমরা কখনো পথভ্রষ্ট হব না। আর যদি আমরা মেনে চলতে না পারি তাহলে আমরা পথগ্রস্ত হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে চলার তৌফিক দান করুক, আমিন। আমি যা বললাম আপনারা যা শ্রবণ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খায়রান। মুবিন বিন দিলওয়ারকে সে সুন্নাত সম্পর্কে খুব সুন্দর আলোচনা পেশ করলেন। এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনায় নিয়ে আসবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার 3য় শ্রেণীর শিক্ষার্থী তালহা বিন দিলওয়ার। এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার 3য় শ্রেণীর শিক্ষার্থী তালহা বিন দিলওয়ার। তার আলোচনার বিষয় হচ্ছে সিয়াম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সে রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজ এই কঠিন অবস্থার মধ্যে এসে বসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের জন্য লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক সে নবীর প্রতি, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করায় আমাদের ক্ষুদ্রতম প্রচেষ্টা, সে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমার বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে সিয়াম। আমি আপনাদের মাঝে সিয়াম নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সিয়াম শব্দের অর্থ বিরত থাকা, পারিভাষিক অর্থ সিয়াম পালনের নিয়ত সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং আল্লাহর নিষিদ্ধ কাজ সমূহ থেকে বিরত থাকার নাম সিয়াম। সিয়ামের গুরুত্ব, সিয়াম ইসলামের 4র্থ নম্বর রুকন। প্রত্যেক সবালক ও সকল মুসলমানের জন্য রমজান মাসের পূর্ণ 1 মাস সিয়াম পালন করা ফরজ। আল্লাহ সিয়ামকারীকে ক্ষমা করেন এবং
অশেষ নেকি দান করেন। আমাদের সবাইকে সিয়াম রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খায়রান। তালহা বিন দিলারকে সিয়াম সম্পর্কে খুব সুন্দর আলোচনা পেশ করলেন। এই পর্যায়ে আমাদের মাঝে ইসলাম সম্পর্কে আলোচনা প্রদান করবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার ৩য় শ্রেণীর শিক্ষার্থী আব্দুর রহমান বিন লুৎফর। এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা প্রদান করবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার ৩য় শ্রেণীর শিক্ষার্থী আব্দুর রহমান বিন লুৎফর। আলোচনা শুরু করো না। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন এই কঠিন আবহাওয়ার মধ্যে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও ইসলাহুল বায়ানে আসার এবং কি বসার, আমাকে আপনাকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সে মহান রবের নিকট সকলে অন্তরস্থল থেকে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হতে থাকুক মানবতার মুক্তির দুধ, মানবতার মুক্তির দিশারি, নবীকুলের শিরোমণি, শাখির পয়গম্বর, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাওনাইন, খাতামান নবীন, সে মহামানব আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে আজকে ইসলাম সম্পর্কে তথ্যবহন আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ইসলাম শাব্দিক অর্থ আত্মসমর্পণ করা, পারিভাষিক অর্থ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পূর্ণ আত্মসমর্পণ করা এবং তার আদেশ ও নিষেধ মেনে চলার মাধ্যমে তার অনুগত্য করা এবং শিরক থেকে বেঁচে থাকার নামই ইসলাম। ইসলামের পরিচয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র দিন এবং ধর্ম ইসলাম। এটি আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান। আমাদের জীবন পরিচালনা করার জন্য যাবতীয় দিক নির্দেশনা রয়েছেন। যেমন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থ, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, তোমাদের একমাত্র দিন হিসাবে ইসলামকে মনোনীত করলাম এবং আমার অনুগত্য তোমাদের উপর পরিপূর্ণ করলাম। সূরাতুল মাইদা ৩ নম্বর আয়াত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ইসলাম ব্যতীত কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ইসলাম ব্যতীত কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়। সূরাতুল আলী ইমরান 19 নম্বর আয়াত। অতএব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইসলাম ব্যতীত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কোনো ধর্ম গ্রহণযোগ্য নয় এবং যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করলো সে ধর্মটি তার জন্য গ্রহণ হবে না এবং পরকালে সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরাতুল আলী ইমরান 85 নম্বর আয়াত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং তোমরা জেনে রাখো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। অতএব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সর্বোত্তম ব্যক্তি তারাই যারা সদাচরণ করে, সত্য কথা বলে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের উপর সবসময় থাকে,
এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অনিষেধ মেনে চলে এবং পিতামাতার সঙ্গে সৎ আচরণ করে, তারাই হচ্ছে মুত্তাকি এবং তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করে এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে জান্নাত নেয়। আমি যেই কথাগুলো বললাম এবং আপনারা শ্রবণ করলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান ওয়া আহসানা জাযা। আব্দুর রহমান বিন লুৎফরের নিকট থেকে আমরা আমাদের যে ধর্ম এবং পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র মনোনীত ধর্ম দিন ইসলাম, সেই ইসলাম সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে অনুধাবন হলাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাকিটা জীবন ইসলামের উপরে অটুট রাখুক, আমিন। এই পর্যায়ে সালাত পরিত্যাগকারী সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন অত্র মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী তানভীর বিন ইসলাম। এই পর্যায়ে সালাত পরিত্যাগকারীর শাস্তি এ বিষয়ে আলোচনা পেশ করবেন তানভীর বিন ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, অগণিত প্রশংসা, অগণিত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন আবহাওয়ার মধ্যে মাসিক আঞ্জুমানে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে গভীরতল স্থল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হতে থাকুক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সেই আখিরি জামানার পয়গম্বর, যেই নবীর আগমনের পূর্বে প্রতিটি অলিতে গলিতে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তে রঞ্জিত ছিল। যেই নবীর 23 বছর বৈপ্লবিক সাধনার পর আজ এই পশু সমতুল্য মানুষ পরশু সমতুল্য হতে পেরেছে। সেই মহামানব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই সংক্ষিপ্ত আকারে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি ইসলাহুল বায়ানে সংক্ষিপ্ত আলোচনা রেখেছি যে সালাত আদায়কারী এবং কি সালাত পরিত্যাগকারীর শাস্তি ও জান্নাত লাভের মাধ্যম। ইনশাল্লাহ এই দুটি বিষয়ের উপর গুরুত্বপূর্ণ কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে মানুষ সব থেকে বড় লাভবান হতে পারে। সেই ইবাদতটি হচ্ছে অন্যতম একটি ইবাদতের সালাত, যেই সালাত আদায়ের মাধ্যমে মানুষ দুনিয়া এবং কি আখিরাতে কালেও বড় লাভবান হতে পারে। এই সালাত সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সালাত মানুষকে অশ্লীল ও অসৎ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। এই সালাত সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই কঠিন কিয়ামতের দিন, যেই দিন নাকি উত্তপ্ত সূর্য বান্দার 1 মাইল উপরে থাকবে, যেই দিন নাকি মানুষ ভয়ে বিকতি হয়ে এই প্রাণ থেকে ওই প্রাণ
ওই প্রাণ থেকে এই প্রাণ ছোটাছুটি করতে থাকবে, সেই কঠিন দিন সর্বপ্রথম বান্দার হিসেব নেওয়া হবে, সালাত সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। সেই বান্দা যদি সঠিকভাবে সালাতের হিসেব দিতে পারে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত আমলকে গ্রহণ করে নেবেন। আর যদি সেই বান্দা সালাতের হিসাব সঠিকভাবে দিতে না পারে তাহলে তার সমস্ত আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের সওয়াব, সালাত আদায় করলে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব তিনভাবে ভাগ করা হয়েছে। তার প্রথম ভাগ হচ্ছে পবিত্রতা, দ্বিতীয় ভাগ হচ্ছে রুকু করা, তৃতীয় ভাগ হচ্ছে সেজদা করা। যে এই তিনটি যথাযথ পূর্ণ আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সালাতকে গ্রহণ করবে। আর যে ব্যক্তি এই তিনটি জিনিস পরিপূর্ণভাবে আদায় করতে পারবেন না আল্লাহ তাআলা তার সালাতকে গ্রহণ করবেন না, এবং কি তার সালাতকে যদি গ্রহণ করা না হয় তাহলে তার সমস্ত আমলকে বাতিল করে দেওয়া হবে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে সালাত কবুল হওয়ার জন্য তিনটি কাজ সুন্দরভাবে হওয়া জরুরি। 1 নাম্বার, পবিত্রতার মাধ্যমে সালাত কবুল হয়। 2 নাম্বার, রুকু করার মাধ্যমে সালাত কবুল হয়। 3 নাম্বার, সেজদা করার মাধ্যমে সালাত কবুল হয়। এটা হচ্ছে সালাত আদায় করার পরিণাম। এরপরে আমি যেটা বলবো সেটি হচ্ছে সালাত পরিত্যাগকারীর শাস্তি। যে ইবাদত পরিত্যাগ করলে মানুষ দুনিয়া এবং কি আখিরাতে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় সেইটি হচ্ছে সালাত। সালাত যদি কোনো বান্দা পরিত্যাগ করে সে সব থেকে বড় ক্ষতিগ্রস্ত। সালাত হচ্ছে এমন একটি ইবাদত যা ত্যাগ করলে বান্দা কাফের হয়ে যায়। সালাত ত্যাগ করলে মানুষ মুসলিম থাকে না। সালাত ত্যাগকারীর ঠিকানা হচ্ছে একমাত্র জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সুনিশ্চিত যেই ব্যক্তি মনোযোগ সহকারে সালাত আদায় করবেন না তার সালাতকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। সূরা মাউন 4 থেকে 5 নম্বর আয়াত। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন তারা যে ব্যক্তি সালাত আদায় করবেন, অর্থাৎ বান্দা মুসলিম এবং কি মুশরিক শিরিক এর মাঝখানে পার্থক্য হচ্ছে সালাত। এই হাদিসটা দ্বারা আমরা বুঝতে পারি যে মুসলমান যে ব্যক্তি সালাত আদায় করে, সালাত আদায়কারী এবং কি কাফরের মাঝে শুধুমাত্র পার্থক্য হচ্ছে সালাত। এই সালাত পরিত্যাগের বিষয়ে বড় বড় ইমামরা অনেক মতামত দিয়েছেন। তার মধ্যে ইমাম শাফি, ইমাম রাহিমাহুল্লাহ এবং কি ইব্রাহিম ইবনে নাখাঈন রাহিমাহুল্লাহ এবং কি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, নির্ধারিত সময় যদি কোনো ব্যক্তি সালাত ত্যাগ করে তাকে হত্যা করতে হবে। এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, যেই ব্যক্তি নির্ধারিত সময় সালাত আদায় করবেন না তাকে কাফের হিসেবে হত্যা করতে দিতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্টতম চোর হচ্ছে ওই চোর যেই চোর নাকি সালাতে চুরি করে। তখন সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত কিভাবে চুরি করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাত এইভাবে চুরি করে, যেই ব্যক্তি যথাযথ সেজদা করবেন না, যেই ব্যক্তি যথাযথ রুকু করবেন না, তাই সেটাকেই বলে সালাত চুরি। আর মুনাফিকের সালাত হচ্ছে, মুনাফিকের কাছে 2 ওয়াক্ত সালাত সব থেকে ভারী সালাত। সেই সালাত দুটি হচ্ছে এশা এবং কি ফরজ সালাত। সম্মানিত প্রিয় ছাত্র ভাইরা, সালাতের বিপরীত আর কোনো কিছু নেই। সালাত আপনাকে যে কোনো পরিস্থিতিতেই, যে কোনো অবস্থায় আপনাকে সালাত আদায় করতেই হবে। সালাত আপনাকে যে কোনো মূল্যে আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা যদি সুস্থ থাকেন কিংবা অসুস্থ থাকেন আপনাকে যে কোনো মূল্যে সালাতকে আদায় করতেই হবে। একবার চিন্তা করুন,
সম্মানিত উপস্থিতি, সেই কিয়ামতের দিন যদি আপনারা এই সালাতের হিসাব যথাযথ না দিতে পারেন, তাহলে প্রথমে যদি আপনারা আটকে যান, তাহলে আপনারা পরবর্তীতে কি করবেন? অর্থাৎ সালাত যদি আপনাদের কবুল না হয়, তাহলে আপনাদের সমস্ত আমলকে আল্লাহ তাআলা বাতিল করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সালাত সম্পর্কে, সালাতের বিষয়ে মনোযোগ হওয়ার তৌফিক দান করুক, যথাযথ সালাত আদায় করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসান জাযা। আমরা সালাতের গুরুত্ব সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা শ্রবণ করছিলাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সালাতকে যথাযথভাবে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। এই পর্যায়ে আরবি বক্তব্য প্রদান করবেন হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়াহ মডেল মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান। এই পর্যায়ে আরবি বক্তব্য প্রদান করবেন আব্দুল্লাহ আল নোমান। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. আজকে আমার বিষয় হচ্ছে আরবি বক্তব্য। ইনশাআল্লাহ وما توفيقي إلا بالله. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا يضره مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, ছোট্ট সোনামণি আসলে সে এসে হয়তো বিষয়টি ভুলে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামীতে আরও সুন্দরভাবে পারফরমেন্স রাখার তৌফিক দান করুক, আমিন। এই পর্যায়ে শিরিক সম্পর্কে আলোচনা পেশ করবেন অত্র মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাইম বিন বাচ্চু। এই পর্যায়ে শিরিক সম্পর্কে বক্তব্য প্রদান করবেন সাইম বিন বাচ্চু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الحمد لله সকল প্রশংসা সকল গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন আবহাওয়ার মধ্যে মাসিক আঞ্জুমানে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই রবের নিকট মনের গভীর তলস্থল থেকে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত থাকুক সেই নবীর প্রতি
যে এই নাবির আদর্শকে বাস্তবায়ন করায় আমাদের এই ক্ষুদ্রতম প্রতিষ্ঠা সেই মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সংক্ষিপ্তভাবে দুধ করি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আজ আমার বক্তব্যের বিষয়টি হয়েছে শিরিক। এই শিরিক সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্তমূলক কারণ বলব ইনশাআল্লাহ, তৌফিক ইল্লা বিল্লাহ। শিরিক শাব্দিক অর্থ শরিক করা বা অংশীদার সাব্যস্ত করা, পারিভাষিক অর্থ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা। যে শিরিক করে তাকে মুশরিক বলা হয়। শিরিক হলো তাওহীদের বিপরীত। তাওহীদ তো শিরিকের গুনাহ মাফ হয় না। সূরা নিসা 48 নম্বর সূরা 116 নম্বর আয়াত। অতঃপর জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে কেবলই ঈমান আনা যথেষ্ট নয় এবং শিরিক থেকে মুক্তি থাকা আবশ্যক। কেননা আল্লাহ তাআলা মুশরিকদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নামা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ ওয়া মাওয়াহুন নার। অর্থ, বস্তুতে যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে আল্লাহ তাআলা অবশ্যই তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার ঠিকানা হলো জাহান্নাম। সূরা মাইদা 72 নম্বর আয়াত। আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারি যে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা যাবে না। আলহামদুলিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। সাহিম বিন বাচ্চুকে সে খুব সুন্দর আলোচনা পেশ করলেন। এই মুহূর্তে আমাদের সামনে আলোচনা নিয়ে আসবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী জাকারিয়া বিন জুলহাস। এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা পেশ করবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী জাকারিয়া বিন জুলহাস। তার আলোচনার বিষয় হচ্ছে পিতামাতার প্রতি সদাচরণ। যে নবীর আদেশকে বাস্তবায়ন করে আমাদের ক্ষুদ্রতম প্রচেষ্টা সে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই সংক্ষিপ্ত দুধ পেলাম। অন্য কারো ইবাদত মাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় অবাধ্যতা অদক্ষ করোনা তাদের শব্দটি বলবে না। তাদের ধমক দিও না। তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। জাকারিয়া বিন জুলহাসকে সে পিতামাতার প্রতি সদাচরণ সম্পর্কে খুব সুন্দর আলোচনা পেশ করলেন। এই পর্যায়ে ইংরেজি বক্তব্য নিয়ে আসবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জুবাইর বিন আবু জাফর। এই পর্যায়ে আমাদের মাঝে ইংরেজি বক্তব্য নিয়ে আসবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জুবাইর বিন আবু জাফর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা
والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি আপনাদের সামনে একটি ইংরেজি বক্তব্য পেশ করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ Muhammad sallallahu alaihi wasallam is the greatest prophet. He is the last and final messenger of Allah subhanahu wa ta'ala. He praised Islam among the people of the world. Muhammad sallallahu alaihi wasallam was born on the 19th of Rabiul Awwal. His father's name was Abdullah. His mother's name was Amina. We must follow the orders and teachings of our Prophet Muhammad sallallahu alaihi wasallam. If we want to go to heaven Jannah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আব্দুর রহমান বিন রাজু সালাত মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়রান জুবাইর বিন আবু জাফরকে সে খুব সুন্দর ইংরেজি বক্তব্য প্রদান করলেন। এই পর্যায়ে আমাদের সামনে সালাত সম্পর্কে বক্তব্য প্রদান করবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আব্দুর রহমান বিন রাজু। এই পর্যায়ে সালাত সম্পর্কে আলোচনা প্রদান করবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আব্দুর রহমান বিন রাজু। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillahi wahdahu wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের কাজ এই ইসলাহুল বায়ানে এসে বসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের জন্য লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার বিষয় দেওয়া হয়েছে সালাতের ফজিলত। আমি আপনাদের সামনে সালাতের ফজিলত নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সালাত ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব করা হবে। সালাতের বড় ফজিলত রয়েছে। আল্লাহ বলেন সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখেন। আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থ নিশ্চয় যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়রান আব্দুর রহমান বিন রাজুকে সে সালাত সম্পর্কে খুব সুন্দর আলোচনা পেশ করলেন। এই পর্যায়ে আমাদের মাঝে একটি দোয়া নিয়ে আসছেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী তাইব বিন দেলোয়ার। এই পর্যায়ে আমাদের মাঝে একটি দোয়া পেশ করবেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী তাইব বিন দেলোয়ার। ওই জায়গা উঠো, নামো নামো উঠো। ছোট কে তোর মুখ? তাই না
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সামনে একটি দোয়া বলবো, ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ঘুম থেকে ওঠার দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ, আমি আল্লাহর নামে মরি ও বাঁচি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামো নামো যাও। মাশাআল্লাহ, জাযাকুল্লাহ খায়রান। তাইব বিন দিলারকে সে খুব সুন্দর দোয়া পেশ করলেন আমাদের মাঝে একটি। এই পর্যায়ে ছাত্রদের উদ্দেশ্যে সংশোধকমূলক আলোচনা নিয়ে আসছেন এবং কি উপদেশমূলক আলোচনা নিয়ে আসছেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসার পরিচালক, আমার প্রিয় উস্তাদজি খালিদ বিন দুরুল হুদা হাফেজাহুল্লাহ। আমি আমার প্রিয় উস্তাদজিকে শুভনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকের এই মাসিক ইসলাহুল বায়ানে উপস্থিত রয়েছেন হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত উস্তাদবৃন্দ এবং আমার সামনে আরও উপবিষ্ট রয়েছেন আমার প্রাণপ্রিয় স্নেহের ছাত্রবৃন্দ। শুরুতেই শতকোটি শুকরিয়া জানাই সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের যে ইসলাহুল বায়ানটা আমরা পূর্ব থেকে জেনে এসেছি যে প্রথম 4 সপ্তাহের যে আঞ্জুমান, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে 4 সপ্তাহ নিয়ে আজকে যে 4 জন রয়েছে 16 জন, তা প্রতি 16 জনকে আমরা রেখেছিলাম। সেই মাসিক আঞ্জুমান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুষ্ঠুভাবে সম্পন্ন করার তৌফিক দান করছেন, সেই রবের নিকট আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অতঃপর দ্রুত সালাম শান্তি ধারা বর্ষিত হতে থাকুক সেই নবীর প্রতি, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের এই ক্ষুদ্রতম প্রচেষ্টা, সে মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের যে আলোচক যারা ছেলে, তাদের যে ইসলাহগুলো রয়েছে সেই ইসলাহগুলো আমি এখন বলবো ইনশাআল্লাহ। অনেক অতি সংক্ষেপে বলার চেষ্টা করব এবং তোমরা মনে করে রাখবা এই যে অনুষ্ঠানটা ইসলাহুল বায়ান মানে কি? সংশোধনী আলোচনার অনুষ্ঠান। ইসলাহ শব্দের অর্থ সংশোধন, বায়ান শব্দের অর্থ হচ্ছে আলোচনা, তার মানে সংশোধনের আলোচনা। জি, সংশোধনীয় আলোচনা। এই জন্য এখান থেকে আমরা এখানে আজকে পারফরমেন্স রাখছি সবার মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তারপরেও এখান থেকে যে ছোট ছোট যে সকল বিষয়গুলো আমাদের ভুল ত্রুটি হয়েছে সেগুলো আমরা সকলে আগামীতে পরিবর্তন করে নেব ইনশাআল্লাহ। সর্বপ্রথমে কোরআনুল কারীম থেকে তিলাওয়াত পেশ করছিল আব্দুর রহমান বিন লুৎফর, মাশাআল্লাহ তার কোরআন তিলাওয়াত অনেক সুন্দর হয়েছে। তারপরে আরাফাত বিন রুহুল আমিন আলোচনা পেশ করছিল বিদআত সম্পর্কে। তবে আরাফাতের দলিলগুলো উল্লেখ করতে হতো, দলিলগুলো সঠিকভাবে উল্লেখ করো নাই এবং আলোচনা আরও সুন্দর করতে হবে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তারপরে রিফাত বিন জহরুল সালাত সম্পর্কে আলোচনা করছিল এবং তোমরা যারা এখানে আলোচনা করছো ও কোনো ছাত্র কেউ বলো নাই যে আজকে যেহেতু আমাদের প্রতিযোগিতার একটা অনুষ্ঠান ছিল মাসিক আঞ্জুমানের, কেউ বলো নাই যে আজকে উপস্থিত রয়েছেন সম্মানিত বিচারক মণ্ডলী, এভাবে তোমরা কেউ বলো নাই, গতদিন বলে দিয়েছিলাম, এগুলো বলো নাই। তারপরে হলো রিফাতও একই অবস্থা, দলিল সব উল্লেখ করে নাই, সুন্দর হয়েছে। আবদুল্লাহ সামি বিন লিয়াকত বাইর হয়ে যাবে কথাগুলো, বুঝতে পারছো?
তারপরে আরেকটা বিষয় হয়েছিল তোমার, সেটা হচ্ছে শেষে তুমি কথা বলো নাই যে তোমার আলোচনা ছিল জাহান্নাম। তুমি বলছিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিষয়ে আমল করার তৌফিক দান করুক। এই বিষয়ে বলা যাবে না, বলতে হবে যে যখন যে বিষয় সেটা দেখতে হবে। যদি আমলের বিষয় হয় তাহলে আমল করার কথা বলতে হবে, থেকে বেঁচে থাকতে হয়। যদি হারাম কোনো কাজ থেকে তাহলে বলবে ছিল, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জাহান্নাম থেকে মুক্তি দান করেন, বা দুনিয়াতে যে সকল হারাম কাজ রয়েছে এই সকল কাজ থেকে জাহান্নামে যাওয়ার যে পাপ রয়েছে এই পাপ থেকে আল্লাহ আমাদের বিরত রাখুক। এরপরে সুলাইক সালাত সম্পর্কে আলোচনার বিষয় ছিল। আলোচনাটা অনেকটা অগোছালো হয়েছিল এবং শেষে বলেছিল হচ্ছে অমা তৌফিক ইল্লা বিল্লাহ, এটা বলতে হয় প্রথমে, ঠিক আছে সুলাইক। এবং এ কথা তোমরা অনেকে বলছো যে আজকে কঠিন দিনে কেন তোমরা কেউ কি বলা হয়েছে এই যে এই দিন বলবা কঠিন দিন, বৃষ্টি আসলে কঠিন দিন, এগুলো প্রথমে যে বিষয়টা আব্দুল বারকাতের মিস্টেক হয়েছিল সেটা হচ্ছে হলো আল্লাহর সাথে অন্য কেউ শরিক, এই কথা বলছিলে। তুমি বলবা হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা যাবে না, তুমি বলছিলে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক, শুধু এইভাবে বলে চলে গিয়েছিলে। এবং প্রথমে আলোচনাগুলো প্রথমটুকু বাধা হয়েছিল, শেষেরগুলো ভালো হয়েছিল। আলোচনার যে পদ্ধতি অবলম্বন করা তৌফিক দান করুক, আমিন। উপসংহার টানো নাই। তারপরে হচ্ছে হলো তালহা বিন দেলোয়ার সিয়াম সম্পর্কে আলোচনা করছিল। আলোচনা মাশাআল্লাহ ভালো হয়েছে। তবে হচ্ছে হলো ইসলামের যে 4th নম্বর স্তম্ভ, তুমি স্তম্ভের নামটা উচ্চারণ করতে পারো নাই, বা দণ্ডা ইমান বলতে গিয়েছিলে এই কথাটা বলতে পারো নাই। এগুলো হচ্ছে হলো সুন্দর করে আরও প্র্যাকটিস করতে হবে। তারপরে বিস্তারিত বর্ণনা, তারপরে শেষ অংশে আলোচনার প্রতি আমল করার তৌফিক দান করুক। তুমি উপসংহারটি টানো নাই, তা আগামীতে এটা টানতে হবে ইনশাআল্লাহ। তারপরে জাকারিয়া বিন জুলহাস পিতামাতার প্রতি সদাস্ত্রণ, তুমি যখন সূরা বানী ইসরাঈলের যে আয়াতের অনুবাদটা পড়ছিলে শেষ অংশে গিয়ে তুমি বারবার বেঁধে যাচ্ছিলে, সেটা হচ্ছে বাধ্যকে উপনীত। যখন পিতামাতা বাধ্যকে উপনীত হবে তখন যেন আমরা তাদের সাথে কোনোভাবে খারাপ আচরণ না করি, শব্দটা যেন না হয়, এবং ওই আয়াতের যে অর্থগুলো আরও সুন্দর করে প্রস্তুতি নিতে হবে। তারপরে জুবাইর বিন আবু জাফর ইংরাজি বক্তব্য দিয়েছিল। ইংরাজি বক্তব্য বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিচয় এটা দিয়েছিল, মাশাআল্লাহ ভালো হয়েছে। তবে ইংরাজির সুন্দরভাবে শিডিউল অনুযায়ী বক্তব্য প্রদান করতে হবে, যে শিট রয়েছে ওই শিট অনুযায়ী দিয়ে সুন্দরভাবে দিতে হবে। তারপরে আব্দুর রহমান বিন রাজু সালাত সম্পর্কে আলোচনা করছো, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তবে সুন্দরভাবে যে কথা বলছিলাম একটা কথা, যে আলোচনার 3টা পার্ট, উপসংহার অবশ্যই থাকবে। তারপরে তাইব বিন দেলোয়ার মাশাআল্লাহ দোয়া, সবার আলোচনা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আগামীতে আরও সুন্দর করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে নিন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সকল ভুল ত্রুটিগুলো রয়েছে, যে সকল আমাদের যে সংশোধন হওয়ার যেগুলো আমাদের করতে হবে, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলাহ করার তৌফিক দান করুক, আমিন। এই পর্যায়ে ছাত্রদের উদ্দেশ্যে নসিহামূলক আলোচনা, দিক নির্দেশনামূলক জ্ঞানগর্ভ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক অ্যাডভোকেট সৈয়দ মইনুল শহীদ মহোদয়কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। সঠিক সঠিক মালিক ইয়াউমিদ্দিন। আমরা ইবাদত করি কার উদ্দেশ্যে? ওই সেই মালিক যাকে আমরা বলছি মালিক ইয়াউমিদ্দিন, তাই তো? আলহামদুলিল্লাহ। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অসংখ্য 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 শুকরিয়া আদায় করছি। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আমাদের পথপ্রদর্শক, দিক নির্দেশক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবী ও রাসূল
হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলহামদুলিল্লাহ, আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স এর আওতাধীনে পরিচালিত হামজা রাদিয়াল্লাহু তাআলা সালাফিয়া মডেল মাদ্রাসা বালক ও বালিকা শাখার মাসিক ইসলাহুল বায়ান এর অনুষ্ঠানে উপস্থিত আমার সন্তানাদি, উপস্থিত আমার শিক্ষকবৃন্দ, উপস্থিত আমাদের অতিথিবৃন্দ যে যেখানে আছেন, আর এই লাইভ প্রোগ্রামে যে যেখান থেকে যুক্ত হয়েছেন, আমার প্রিয় দিনী ভাই, দিনী বোনেরা, দেশ বিদেশের যারা আমি স্বাভাবিকভাবেই মাসিক বা সাপ্তাহিক ইসলাহুল বায়ানে উপস্থিত থাকতে পারি না। এটা আমার ব্যর্থতা, কারণ আসরের পরে করো, তো সেই নির্দেশনা অনুযায়ী আসরের পরে ইসলাহুল বায়ান শুরু হয়। আজকের আমি আমাদের প্রতিষ্ঠানের প্রাণপ্রিয় আমার সন্তানাদি যারা এখানে বক্তব্য রেখেছে তাদেরকে নিয়ে স্পেসিফিকভাবে কোনো কিছু বলতে চাচ্ছি না। আমি সার্বিকভাবে সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা করে আমাদের 16 জন পারফরমেন্স রেখেছেন আলহামদুলিল্লাহ, যারা অনেক ভালো করেছেন। দু একজনের যা সমস্যা রয়েছে আমার পরিচালক কিছু ক্লিয়ার, একদম ক্লিয়ার। ইসলাহুল বায়ানে বিভিন্ন টুপি পরা যাবে না। আমাদের ড্রেসের সাথে গোল টুপি, ছাত্র শিক্ষক সবাই গোল সুতি টুপি আমরা ব্যবহার করব। সবাই এক টুপি থাকতে হবে। বুঝাইতে পেরেছি? একজনের গোল টুপি দেখছি, এর মধ্যে আর কারো গোল টুপি নেই। গোল সুতি টুপি, সবাইকে এই সুতি টুপি পরিধান করতে হবে। যদি কারো না থাকে তাকে তার গার্জিয়ানের মাধ্যমে ক্রয় করাইতে হবে। যদি অর্থনৈতিক সমস্যা থাকে আমাকে জানাতে হবে, কিন্তু এটা করতে হবে। তারা কি এখান থেকে খতিব হয়ে বের হবে না? তারা কি এখান থেকে শিক্ষা গ্রহণ করে অন্য একটি প্রতিষ্ঠানে গিয়ে সে অন্যদেরকে শিক্ষা দেবে না? ইসলাহুল বায়ানে প্রতিটি ছাত্রদেরকে উপস্থিত থাকতে হবে যে কোনো মূল্যে। আগামী ইসলাহুল বায়ানে আমি প্রতিটি ছাত্রকে দেখতে চাই। ইসলাহুল বায়ানে সুস্থ অসুস্থ প্রতিটি শিক্ষককে উপস্থিত থাকতে হবে এবং তাদেরকে মার্জিতভাবে থাকতে হবে। এটা নাই কেন? এটা থাকতে হবে আগামীতে যেন এরকম ত্রুটি বিচ্যুতি না আসে। এখন আসি বক্তব্যের কিছু বিষয় নিয়ে। আমি একটা প্রশ্ন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাওয়ার সীমাবদ্ধতা আছে? আল্লাহর কি জান্নাত ছোট? আল্লাহর কি দোয়া করার গণ্ডি ছোট? আল্লাহ কি অল্প মানে বেশি দোয়া করলে ওনার ভান্ডার ফুরিয়ে যাবে তার জন্য কি উনি কবুল করবেন না?
কিছু দোয়া ফেরত দিয়ে দেবেন বোধহয়, তাই না? হ্যাঁ, না ওনার তো ভান্ডার মানে প্রতিযোগিতামূলক ভান্ডার। আল্লাহর কি প্রতিযোগিতামূলক ভান্ডার? তাহলে আমরা লাখো কোটি শুকরিয়া কেন বলি? লাখের মধ্যে কেন সীমাবদ্ধ আমি? আল্লাহ অসংখ্য দিতে পারেন না? আল্লাহ শুকরিয়া কি অসংখ্য আদায় করা যায় না? যায় কিনা? কথা বলি, যায় কিনা? তাহলে আমি লাখো কোটি শুকরিয়া কেন বলি? লাখো কোটি কেন? লাখো কোটির থেকে বড় কোটি নেই? তাহলে আমি অসংখ্য কেন বলি না? অসংখ্য শুকরিয়া আদায় করছি, অসংখ্য অসংখ্য, সংখ্যায় প্রকাশ করা যায় না। বলতে কি অসুবিধা আছে? আমাদেরকে আল্লাহ বলতে নিষেধ করছেন, চাইতে নিষেধ করছেন, শুকরিয়া আদায় করতে নিষেধ করছেন। এই ত্রুটি থেকে আমরা বেরিয়ে আসব। লাখো কোটি শুকরিয়া হবে না, অসংখ্য অসংখ্য অগণিত শুকরিয়া। মনে থাকবে, আমরা এখান থেকে বেরিয়ে আসব। বক্তব্য আমি খেয়াল করেছি 16 জন বক্তব্য দিয়েছেন। 16 জন বক্তব্যের সম্ভাষণ একই। বক্তব্যের কি শুরু একটা শব্দ দিয়ে বা একটা ওয়ার্ড দিয়ে বা একটা সেন্টেন্স দিয়েই, আর কোনো কিছু নেই। আমি বুঝাইতে পারি নাই। একই কথা, মানে একই জাতীয়, যে সাইয়্যিদুল মুরসালিন, অমুক কাউনাইন, তারপরে মারামারি, কাটাকাটি, রক্তে রঞ্জিত, হানাহানি, এক জাতীয় বক্তব্য, এক। প্রতিটা স্টুডেন্টের মুখের থেকে একই ভাষা। কেন? শুরুটা কি ভিন্ন ভিন্ন ভাষায় হতে পারে না? ভিন্ন ভিন্নভাবে হতে পারে না? ভ্যারিয়েশন আসতে পারে না? বক্তব্য কি একই? বক্তব্যের শুরু কি সব একই? কেন? তাহলে আমরা বক্তব্যের শুরুতে ভ্যারিয়েশন আনব, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো হযরত মুহাম্মদ মুস্তাফা এ পর্যন্ত হলো কি নাম, বাকিটুক কি পড়তেছি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি পড়তেছি? দুরূদ পড়তেছি। কেউ উত্তর দিতে পারে না কি বিষয়? এটা কি দুরূদ না? নবীর প্রতি দুরূদ না এটা? আমরা দুরূদ পড়তেছি না? তা আমি যদি দুরূদ পড়ি, আমি তো বলতেছি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। কি প্রয়োজন? আমি তো দুরূদ বললামই, আমি বুঝাইতে পারি নাই। আমি তো নামটা বলেই, নবী করিমের নামটা বলেই আমি পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এরপরে আবার কেন বলতেছি যে সকলে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই? আমি তো একবার দুরূদ পড়লাম। আমি বুঝাইতে পারি নাই। আমি কি বুঝাইতে পারি নাই? যারা বক্তব্য দিয়েছি বুঝাইতে পারি নাই? আমি কি দুরূদ পড়লাম না? নামটা বলার সঙ্গে সঙ্গে তো আমি দুরূদ পড়লাম। তাহলে আবার কেন বলতেছি যে আমরা সকলেই দুরূদ পড়ি? এই কথাকে বলে আবার কেন ওইটা পড়তেছি? আবার একটা বিষয় আছে, সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। এটি কি আসলে বিশুদ্ধ কিনা আমি এখনো জানি না। এই দুরূদটা যে আসলে বিশুদ্ধ রাওয়ায়াত থেকে আসছে কিনা এটা আমি এখনো জানি না, এখনো পাই নাই, জানি না। আমি বক্তব্য দিতে এসে কঠিন অবস্থা বলেছে। আরে বাবা, আমি বুঝলাম না কঠিন অবস্থা কেন? কঠিন অবস্থা কেন? আরে ধরে নাও আজকের থেকে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেছে, পৃথিবীতে আর বৃষ্টি নামবে না, বেঁচে থাকতে পারবা? বলো, যারা কথা বলো না কেন, বেঁচে থাকতে পারবা? আজকের থেকে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিয়েছেন, বেঁচে থাকতে পারবা? তাহলে এই অবস্থাকে কঠিন অবস্থা কেন বলছো? এটা তো রহমত। বৃষ্টি আল্লাহর
রহমত, বড় ধরনের একটা নিয়ামত। আমরা সবাই বক্তব্যে প্রথমে বলছি কঠিন অবস্থায়, এই কঠিন অবস্থায়। আরে কঠিন কই, এটা তো রহমত। রহমতকে কি কঠিন বলা যায়? এই কঠিন তুমি বলতে বলতে আল্লাহ বেজার হয়ে তোমার কঠিন বলে, হ্যাঁ ঠিক আছে কঠিন আমি এই বান্দাদের উপর দেব না, কঠিন আমি চাপাই দেব না। আল্লাহ তো বলছেন সূরা বাকারায়, সূরা বাকারা, হ্যাঁ, যে আমি সাধ্যের অতিরিক্ত চাপিয়ে দেই না। কারণ তোমার আল্লাহ যদি বলেন যে সাধ্যের অতিরিক্ত হয়ে যাচ্ছে ওদের উপর চাপাই দেব না আমি, তা বন্ধ করে দিলেন, তাহলে কি হবে? বেঁচে থাকতে পারবো? ফলে আমাদের শব্দচয়ন বিবেচনা করে কথা বলতে হবে। আমরা কোন শব্দ কোথায় ব্যবহার করা যায়, করা লাগবে, সেই বিবেচনা করে আমাদেরকে শব্দ চয়ন করতে হবে। এটা আমরা খেয়ালে রাখবো। হ্যাঁ, উপস্থিতভাবে তোমরা বলেছো, এটা ঠিক আছে, কিন্তু এভাবে বলা যাবে না। শব্দ চয়নগুলো বা ভাষা চয়ন বা সেন্টেন্স চয়ন কোথায় কোনটা হবে, এদিকে আমাদের বিবেচনা করে কথা বলতে হবে। আর সর্বশেষ আমি সালামের বিষয়ে বলবো। আমার কারো সালাম পছন্দ হয় না। সালামটা কেউ এসে দেয় এরকম, সালাম আলাইকুম, সালা দন্তে ছয় লয় আকার সালা। কেউ এসে বলে আসসালামু আলাইকুম, আমার এটি পছন্দ হয় না। সালামটা স্পষ্ট করে দিতে হবে, উচ্চারণ শুদ্ধ করে দিতে হবে। আসসালামু আলাইকুম, উচ্চারণ শুদ্ধ করে দিতে হবে। সম্ভাষণে সালাম দেব, সেই সালামটা যদি শুদ্ধ না হয়, হবে? আসসালামু আলাইকুম, কেন এরকম হয় না কেন? আমারটা কি ভুল হচ্ছে? তো সালামটা এরকম দিতে হবে না? ওস্তাদজি কি বলেন? তো সালাম দিতে হবে এইভাবে। এই জন্য আমরা এইসব দিকগুলো খেয়াল রাখবো। আলহামদুলিল্লাহ, সকলের বক্তব্য ভালো হয়েছে। কারো কারো অনুশীলনে ঘাটতি রয়েছে, যেমন নোমান একেবারেই অনুশীলন নাই। নোমানের অনেক ভালো বক্তব্য ছিল, আগে অনেক ভালো বক্তব্য দিয়েছে, এখন পারছে না। কারণ কি? অনুশীলন নাই। সাইম বিন বাচ্চু, অনুশীলন নাই। জাকারিয়া বিন জুলহাস ভালো বক্তব্য দেয়, অনুশীলন নাই। জুবায়ের বিন আবু জাফর ভালো বক্তব্য দেয়, অনুশীলন নাই। এদেরকে অনুশীলন করতে হবে। অনুশীলন করে তারপরে ডেস্কে এসে দাঁড়াইতে হবে। আমরা চাই ভালো কিছু, আমরা কখনোই খারাপ কিছু চাই না। আমরা চাই আমাদের এখান থেকে প্রতিটি স্টুডেন্ট কোরআন হাদিসের দক্ষতা, ইংরেজি আরবি সাধারণ জ্ঞানে দক্ষ হয়ে উচ্চ পর্যায়ে, উচ্চ মাদ্রাসায় উচ্চতর শিক্ষা গ্রহণ করার জন্য তারা সেখানে অংশগ্রহণ করবে বা চলে যাবে। কিন্তু আমরা যদি এগুলো করতে না পারি, তাহলে তো আমরা ব্যর্থ হয়ে গেলাম, তাই না? এই জন্য আমাদেরকে সব দিক খেয়াল রাখতে হবে, সব দিকে খেয়াল রেখে অনুশীলন করে এগিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ, সবারই ভালো হয়েছে কম বেশি, আরও ভালো করতে হবে। আগামীতে আমরা আরও ভালো করব। আমাকে যেখান থেকে দেখছেন, সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, একটা বিষয়ে আপনাদেরকে অনুরোধ করে আমি শেষ করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ মাদ্রাসায় পড়াবো, কিন্তু আসলে এইটি সঠিক নয়। আমাদের যে 3টে সন্তান হয়েছে, এই 3টে সন্তানকেই কোরআন হাদিসের শিক্ষা দেওয়া এটা ফরজ। এজন্য আপনাদেরকে আমি এই মেসেজটা দিয়েই শেষ করতে চাচ্ছি যে কোরআন হাদিসের শিক্ষা প্রতিটি সন্তানকে দেবেন, এবং সেই কোরআন হাদিসের শিক্ষা দেওয়া শেষ হলে বা তার মাঝে আপনি বাংলা, ইংরেজি, আরবিতে সেক্টরে তাকে লেখাপড়া শিখিয়ে দেশের উন্নয়নে লাগিয়ে দিন, বা বিভিন্ন জায়গায় তাকে তার
রিজিক অন্বেষণের জন্য পাঠিয়ে দিন। তবে কোরআন হাদিস শিক্ষা করা তার জন্য ফরজ। প্রতিটি সন্তানকে আপনারা কোরআন হাদিস শিক্ষা দেবেন। এবং আমাদের প্রতিষ্ঠানে কোরআন হাদিস, বাংলা, ইংরেজি, আরবি, গণিত, সাধারণ জ্ঞান সহ পাঠদান করা হয়। এটা আপনারা আগেই জানেন। আমাদের মাগরিবের সময় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আর আপনাদের সাথে কথা বাড়াবো না। আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।